নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খয়রা মাছের ঝাল বা সর্ষে খয়রা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ একটি রেসিপি, তো প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার রান্নার দিকে এগোনো যাক। সর্ষে খয়রা বানানোর জন্য আমি এখানে কয়েকটা খয়রা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলো দেখতে খানিকটা ইলিশ মাছের মতো। যারা এই মাছটা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কেমন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা করে মাছটা ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর একইভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে। সব খয়রা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা বাটা। এবার সব মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে।
প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। জলটা ফুটে এসেছে। জলটা আমি প্রায় 1 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি। মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। সর্ষে খয়রা একদম রেডি। এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। একদম রেডি সর্ষে খয়রা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।